আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সি2 পাইল। লম্বা এই ৩টি পায়াকে বলে তেপায়া, যার মাধ্যমে পাইলের সেন্টার নিশ্চিত করে পাইল বোরিং ও ঢালাই করা হয়। এটি হচ্ছে ক্যাসিং ডায়ার উপর নির্ভর করে ক্যাসিংয়ের ডায়া কম বেশি হয়। এটি দেওয়ার উদ্দেশ্য বোরিংয়ের পার্শ্ব মাটি যেন ভেঙে না পড়ে। এই মেশিনের নাম হচ্ছে উইংস মেশিন, যার মাধ্যমে উঁচু নিচু করে বোরিং ও ঢালাই করা হয়। ড্রয়িংয়ে পাইলের ডায়া ২৪ ইঞ্চি এবং দৈর্ঘ্য ১২৮ ফিট ৯ ইঞ্চি। পাইলের বোরিং শেষ হলে ৩০ মিনিট ওয়াশ করতে হবে। ওয়াশ করার সময় সিজেল মাটির সাথে লাগানো থাকবে। ওয়াশ করা শেষ হলে সিজেল কাটার উঠিয়ে ফেলতে হবে। ড্রয়িংয়ে দেখে পাইলের খেঁচার মেন রড কত মিলিমিটার ডায়া, কত পিস, রিংয়ের স্পেস সেন্টার টু সেন্টার কত, রিংয়ের ওয়েল্ডিং একটার পর একটা হয়েছে কিনা, খেঁচার কভারিং ৩ ইঞ্চি, প্রত্যেকটা বিষয় ভালো করে দেখে নিতে হবে। এরপর খেঁচাকে বোরিংয়ের কাছে নিয়ে যেতে হবে যাতে খেঁচা সহজে উপরে উঠানো যায়। এরপর ক্যাসিংয়ের মধ্য খাঁচা প্রবেশ করাতে হবে। প্রথম খেঁচার মাথার রডগুলো ভিতরের দিকে বাঁকা করে দিতে হবে যাতে দ্বিতীয় খেঁচাটি প্রথম খেঁচার রডের সাথে মিলে যায়। এরপর দ্বিতীয় খেঁচাটিকে উপরে উঠিয়ে প্রথম খেঁচার সাথে জয়েন্ট করে দিতে হবে। দুই খেঁচার মধ্যবর্তী ল্যাপিং ২ ফিট থাকবে এবং প্রত্যেকটা রডে ২ ইঞ্চি করে ৩ জায়গায় টানা ওয়েল্ডিং করতে হবে। ওয়েল্ডিং করা শেষ হলে ভালো করে চেক করে খাঁচা নামাতে হবে। এরপর তৃতীয় খাঁচা একইভাবে উপরে উঠিয়ে দ্বিতীয় খাঁচার সাথে জয়েন্ট করে দিতে হবে। ল্যাপিং এর প্রতিটা রডে ভালো করে ওয়েল্ডিং করে দিতে হবে। ওয়েল্ডিং শেষ হলে প্রতিটা রডের ল্যাপিং এর ওয়েল্ডিং ভালো করে চেক করে এরপর খাঁচাকে আস্তে আস্তে নামাতে হবে। এরই মধ্যে তৃতীয় ব্যাচের ট্রেনিংয়ের ছাত্রছাত্রী আসে। তাদেরকে ড্রয়িং দেখিয়ে পাইলের সংখ্যা, পাইলের ডায়া ও দৈর্ঘ্য, কোন মেশিনের কী কাজ, কিভাবে বোরিং করে, রডের জালি মেজারমেন্ট কিভাবে করতে হয়, টিমি পাইপের ডায়া ও দৈর্ঘ্যের মাপ কিভাবে ঢালাই করা হয়, প্রত্যেকটা বিষয় হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়। জুনিয়র ইঞ্জিনিয়ারদের উল্টোপাল্টা আধ্যাত্মিক সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফিল্ডে দেখানো হয়। এটির নাম হচ্ছে ফানেল। খাঁচা নামানো হয়ে গেলে ঢালাই করার জন্য টিমি পাইপ নামাতে হবে। টিমি পাইপ একটার পর একটা জোড়া দিয়ে বোরিংয়ের তলা পর্যন্ত নামাতে হবে এবং সবার উপরে ফানেল দিতে হবে। যেহেতু সি2 পাইলের বোরিংয়ের মধ্যে পানি থাকে, পানির মধ্যেই ঢালাই দেওয়া হয়, এজন্য অবশ্যই কেমিক্যাল দিতে হবে। এই কেমিক্যালের নাম কনপ্লাস SB337। এটির কাজ হচ্ছে পানিকে দ্রুত আউট করে এবং কংক্রিটকে তাড়াতাড়ি জমাটবদ্ধ করে। ঢালাইয়ের রেশিও অনুযায়ী সকল ম্যাটেরিয়ালস মিক্সার মেশিনে ভালো করে মিশিয়ে কংক্রিট বাকেটের মধ্যে ঢেলে দেবে। বাকেট আবার ফানেলের মধ্যে কংক্রিট দেবে। এরপর ফানেলকে আস্তে আস্তে ঝাঁকির মাধ্যমে উপরে উঠাতে হবে যাতে কংক্রিট টিমি পাইপের মাধ্যমে পাইলের নিচে থেকে ঢালাই পূরণ করতে পারে। ঢালাই যখন পাইলের নিচে পৌঁছবে তখন পাইলের মধ্য পানি উপরের দিকে উঠে আসবে। টিমি পাইপ উঠানোর সময় খেয়াল রাখতে হবে যেন বেশি উপরে না ওঠে, তাহলে কংক্রিট পানির মাধ্যমে সেগ্রিগেশন হতে পারে। টিমি পাইপ উপরে উঠিয়ে আসলে ধাপে ধাপে পাইপ খুলে নামিয়ে রাখতে হবে। টেমি পাইপ কংক্রিটের মধ্যে ঝাঁকির মাধ্যমে আপ ডাউন করতে হবে যাতে ভাইব্রেটরের কাজ করে। প্রতিটা পাইপ ধারাবাহিকভাবে ঢালাই করে খুলতে হবে। ড্রয়িংয়ে ঢালাইয়ের টপ লেভেল নিশ্চিত করে ঢালাই শেষ করতে হবে এবং সর্বশেষ ক্যাসিং উঠিয়ে ফেলতে হবে।